গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আকম জামাল উদ্দিন, এই শিক্ষককে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের তিনি দৌড়ানি দিয়েছেন। পিটুনি দেয় নাই, পিটায় নাই, কিন্তু না পিটায়ে তাকে ওই যে গ্রামের একটা কথা প্রচলিত আছে, না মেরে দাবড়ায় বেড়ানো, তো না মেরে তাকে দৌড়ানি দিয়েছে। অনেকেই এই আকম জামাল উদ্দিনের এই হেনস্থার বিষয়ে বিভিন্ন ধরনের ইনিয়ে বিনিয়ে বয়ান উৎপাদনের চেষ্টা করছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, চ্যানেল আই এর মতো একটি সংবাদ মাধ্যম, একটি চ্যানেল, তারা এবি জুবায়েরের বিরুদ্ধে রিপোর্ট করেছে। যাই হোক, এই বিষয়গুলো আমি অল্প একটু বলবো। তার আগে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে এবি জুবায়ের এই শিক্ষককে দৌড়ানি দিয়েছে এবং কতটুকু দিয়েছে আপনারা একটু দেখুন, ভিডিওটা আগে দেখুন, আগে দেখবেন তাকে কি করেছে, তারপরে কেন করেছে এর জবাব আপনারা দেখুন, তারপরে আর দুই একটি কথা বলছি। আপনি যেতে পারবেন না, আপনি শিক্ষার্থীদেরকে ব্রাশ করে কথা বলছেন, আমার কামরাতে আসছেন আপনি। নো, আপনি বলেছিলেন পুলিশ কল করো, 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 আপনি যেখানেই যান। পুলিশ পুলিশ আছেন, জবাই পুলিশ কল করো, পুলিশ কল করো, কল পুলিশ, পুলিশ কল করো। পুলিশে কল করো, তুমি পুলিশে কল করো। কিসের বিশেষ ডাকো, পুলিশ আসবে। সুতরাং সতর্ক করে দিচ্ছি, এখনো সময় আছে। শুভবুদ্ধির উদয় হোক, ঘরে ফিরে যাও। আগামী দিনগুলোতে তোমাদের যদি শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে এই শাহবাগের স্তরে আমরা ঘোষণা দিয়ে গেলাম, আমরা তোমাদের যেখানে সেখানে আমরা তোমাদেরকে প্রতিরোধ করব। কিভাবে আমরা এই কোটা সংস্কার আন্দোলনকারীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ থেকে বিতাড়িত করেছি সেটা তোমাদের অজানা নয়। যত বড় জনশ্রুতি তোমরা তৈরি করো না কেন, তোমাদেরকে আমরা প্রতিরোধ করব। প্রয়োজন করে বঙ্গবন্ধুর এই বাংলায়, শেখ হাসিনার এই বাংলায় আমরা তোমাদেরকে সমূলে উৎপাদন করে বঙ্গোপসাগরে ডুবিয়ে মারব। আচ্ছা, তাহলে এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এখানে তার কথা আপনারা শুনলেন, সে কি বলেছে ছাত্রদেরকে, তার উচিত ছিল কি? সে তো শিক্ষক। এখন যেমন আপনারা শিক্ষক হিসেবে তাকে খুব সিম্প্যাথি দেখাচ্ছেন, তো একজন শিক্ষক কি তার ছাত্রদেরকে এইভাবে বঙ্গোপসাগরে চুবিয়ে মারতে চায়? এই প্রশ্ন যদি আপনাদের বিবেকের কাছে না জাগে, আমি মনে করব যে আপনাদের বিবেকে সমস্যা আছে। শিক্ষক এখন যে দাবি আপনারা করছেন যে শিক্ষক হচ্ছে পিতৃতুল্য, তিনি যে মতের হোক, যে পথের হোক, এই দাবি আপনারা করছেন। হ্যাঁ, এটি তো খুব ভালো কথা। শিক্ষক যে মতের হোক, যে পথের হোক, তাহলে ছাত্রও তো যে মতের হোক, যে পথের হোক, ছাত্রের পাশে এসে দাঁড়ানো তো শিক্ষকের নৈতিক দায়িত্ব, শিক্ষকের কর্তব্য। তাহলে সেই শিক্ষক যখন একটা ডাইনির সামনে তার ছাত্রকে তুলে দেয় আর বলে, তুই যদি এই ডাইনির কথা মতো না চলিস এবং এই ডাইনির বিরুদ্ধাচরণ করিস, তাহলে তোকে বুড়িগঙ্গায় চুবিয়ে মারবো, প্রয়োজনে তোকে ব্রাশ ফায়ার করে মারবো, আপনি তাকে শিক্ষক বলবেন? যদি আপনি তাকে শিক্ষক বলেন, আপনি বলতে পারেন, আপনার স্বাধীন মত, আপনি বলতেই পারেন। তবে আপনার বিবেক আছে কিনা, আপনি মানুষ কিনা, এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবেই থেকে যায়। আরো একটি প্রশ্ন আপনাদেরকে করতে চাই। এই যে আপনাদের বিভিন্ন জায়গায় দেখা যায় না যে শিক্ষক ছাত্রীকে হেনস্থা করছে, তো তখন তাহলে উনি তো শিক্ষক, উনি যে পথেরই হোক, যে মতেরই হোক, উনি তো যা করবেন সবই তো সঠিক করবেন। তাহলে ওনাকে আপনারা
মারধর করেন কেন পরিবার নিয়ে? ওনার কাছে তো আপনি আপনার বোন বা মেয়েকে দিয়েছেন পড়ালেখা করাতে, তো উনি যা খুশি তাই করুক, তাহলে ওনার বিরুদ্ধে আন্দোলন করেন কেন? এইগুলো হচ্ছে মানসিকতার সমস্যা। চ্যানেল আই যে রিপোর্টটি করেছে এবি জুবায়েরকে দোষারোপ করে, চ্যানেল আই কি এটা জানতো না? এই ভিডিও ফুটেজ চ্যানেল আই এর কাছে নাই যে একজন শিক্ষক তার ছাত্রদেরকে এইভাবে ডাইনির সামনে, গুলির সামনে ঠেলে দিচ্ছে? তো শুধু দিচ্ছেই না, আরো বরং তাকে ব্রাশ ফায়ার করতে বলছে, তাকে বঙ্গোপসাগরে চুবিয়ে মারতে চাচ্ছে। এটা এই ফুটেজ চ্যানেল আই এর কাছে নাই। তাহলে চ্যানেল আই কি করে এবি জুবায়েরের বিরুদ্ধে রিপোর্ট করলো এই শিক্ষকের পক্ষে, এই কুলাঙ্গারের পক্ষে? কারণ আছে। চ্যানেল আই এর টিকিটা বাধা হচ্ছে প্রথমত ফরিদুর রেজা সাগর, এইখানে তার চ্যানেল। এই ফরিদুর রেজা সাগরকে এখানে এই চ্যানেলে কাজ করেছে শাইখ সিরাজ, তারও এখানে দায়িত্ব আছে। শাইখ সিরাজকে আমরা চিনি না তাকে? এই চ্যানেলে কাজ করেছে ওই যে সরাকার আমিরুল ইসলাম। এই আমিরুল ইসলামের সঙ্গে একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। 2018 সালের নির্বাচনের আগে তার সাথে একটা প্রোগ্রামে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমরা কয়েকজন উপস্থিত ছিলাম। সেখানে সে বলছে, আমিরুল ইসলাম, যে এদেশে বিএনপি জামাত যদি ক্ষমতায় আসে তাহলে আমরা সাহিত্য করতে পারবো না, আমাদেরকে খেজুর গাছে উঠে সাহিত্য করতে হবে, আরবে পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং নেত্রী যদি চোর, গুন্ডা, বদমাইশ, ইতর, ছেঁচর, বাটপার যাকেই নমিনেশন দিক তাকেই আপনারা ভোট দিবেন। আমিনুল ইসলাম। এই হচ্ছে এই মানের শিক্ষকেরা, এই মানের লোকেরা। সেই মানের লোকদের পক্ষে আপনি যখন বয়ান উৎপাদন করেন তখন আপনার উদ্দেশ্য নিয়ে মানুষের প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক। প্রথম আলো এই রিপোর্ট করেছে। প্রথম আলো কারা কে আমরা জানি না? এটি তো দেশের মানুষ একেবারে প্রথম আলোর হারে হারে বুঝতে পেরেছে যে প্রথম আলো বাংলাদেশের সাথে তার কোনো সম্পর্ক নাই, তার সম্পর্কের শিকড় ওই পারে গাড়া। সুতরাং যারা এবি জুবায়েরকে দোষারোপ করছেন, গালমন্দ করছেন, নিজের চেহারাটা আগে একটু আয়নায় দেখুন। আর এই মানের লোককে আপনি শিক্ষক বলতে চান কিনা এটি আপনার আরো একবার ভেবে দেখার সুযোগ আছে। যদি আপনার বিবেক বলে যে না উনি শিক্ষক, তাহলে আবার ভাবুন। এরপরেও যদি আপনার বিবেক বলে যে না উনি শিক্ষক, তাহলে আপনার ওই বিবেককে অপারেশনের মাধ্যমে প্রতিস্থাপন করুন। একটা ভালো বিবেক, ওই বিবেকটা তখন বুঝবেন যে পচে গেছে। সুতরাং এই বিষয়ে আমার আর কিছু বলার নেই। এখন জুবায়েরের প্রতি আমার একটা আহ্বান থাকবে যে এই জাতীয় লোকদের, এদের তো থাকার কথা জেলখানায়, এখনো যেহেতু এরা দেশের ভিতরে আছে এবং রীতিমতো তারা মিটিং করতে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই 101 ক্লাউন যারা আবার ছাত্রদের বিরুদ্ধে যারা স্মারকলিপি দিয়েছিল ভিসির কাছে, তৎকালীন মাকসুদ কামালের কাছে, ভিসি, যিনি শেখ হাসিনার সাথে আবার কথোপকথনও ফাঁস হয়েছে এবং তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার চলছে। গতকালই ডাকসুর যে সাহিত্য সম্পাদক মোসাদ্দেক এবং সাদিক কায়েম, তারা দুইজন গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে আসছেন। তো এই 101 ক্লাউনের ভিতরেও কিন্তু এই জামাল কামাল এরা কিন্তু একজন। সুতরাং এবি জুবায়েরদেরকে অনুরোধ করব, এদেরকে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে, এদেরকে ছাত্রছাত্রীরা নিয়ে গিয়ে সবাইকে নিয়ে যখন যেখানে দেখা যাবে তাদেরকে ঘেরাও দিয়ে অবরুদ্ধ করে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।